আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। যারা আসলে নতুন পিসি বিল্ড করতে চান, সো তাদের ক্ষেত্রে দেখা যায় যে সব কিছুর বাজেটই ভালো থাকে, কিন্তু যখন আপনার গেমিং ক্যাবিনেট বা হচ্ছিল কেসিং বলেন অনেকে, সো সেটা কিনতে যান তখন দেখা যায় যে হচ্ছে বাজেট খুব টাইটাই থাকে বা কম থাকে। সো তাদের জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা ক্যাবিনেটের যেটা হচ্ছে গেমিং ক্যাবিনেট। এবং মজার কথা হচ্ছে যে এই ক্যাবিনেটের মধ্যে প্রি ইনস্টল আপনি হচ্ছে 4টা ফ্যান পাবেন এবং এর মধ্যে সামনের সাইডে কিন্তু 8 জিবি পাচ্ছেন। সো অ্যাকচুয়ালি এই ক্যাবিনেটের মধ্যে কি আছে না আছে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি, এবং কত টাকা প্রাইস কোথা থেকে কিনতে পারেন টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর R1 কম্পিউটার্স। V1 এর G08B গেমিং কেসকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 3800। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। ভিডিও ডিসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও R1 কম্পিউটার্সে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের পিসি পার্ট এবং হচ্ছিল বিভিন্ন কম্বো প্যাকেজ। সো এই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, সেখান থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, পেজ এবং হচ্ছিল তাদের ফিজিক্যাল শপের টোটাল ডিটেলস পেয়ে যাবেন। এই হচ্ছে V1 এর G08 এর বক্স, মানে কেসিং এর বক্স আর কি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে এর মডেল নাম্বার এবং হচ্ছে আদার্স ইনফরমেশন দেওয়া আছে, যদিও একটা হেভি টাইপসের আমার কাছে মনে হয়েছে। টোটাল ইনফরমেশন আপনি চাইলে পজ করে দেখে নিতে পারেন, বাট ভিডিওর মধ্যে আমরা সব কিছু দেখা দিব। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গেমিং ক্যাবিনেটটি। সো দেখতে পাচ্ছেন যে সামনের সাইডে কিন্তু টেম্পলেট গ্লাস এবং সাইডের মধ্যেও কিন্তু টেম্পলেট গ্লাস ইউজ করা হয়েছে। তার মধ্যে আপনি পুরোটাই দেখতে পারবেন, মানে আপনার কেসের মধ্যে কী কী লাগাচ্ছে না লাগাচ্ছে সেই মানে সেই জিনিসগুলো আপনি শো অফ করাতে পারবেন। সো সাইডের মধ্যে স্টাইলিস্ট আপনার হচ্ছে স্ক্রু দেওয়া, দেখতে প্রিমিয়াম কোয়ালিটি ফিল দিচ্ছে। যদি এই প্রাইস রেঞ্জে আমার কাছে আসলে পারফেক্ট বা ভালো মনে হয়েছে আর কি, এই প্রাইস রেঞ্জকে যদি বিচার করি তাহলে সেক্ষেত্রে। সো সাইড থেকে আমরা আসলে দুই সাইড থেকেই আপনার হচ্ছিল যে আপনার হচ্ছে প্রোটেক্টরটা আছে, সেগুলো আপনার হচ্ছে খুলে ফেলতে হবে। রিজন হচ্ছে অনেকে এটা খোলেন না, এতে দেখা যায় যে ভিতরের মধ্যে কিন্তু আপনি আসলে বেশি গরম হয়ে যায় বা অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণ হয়। সো এছাড়াও দেখা গেছে যে মানে শোকে আমার কাছে স্টাইলটা ভালো লাগছে বা ডিজাইনটা ভালো লাগছে। এছাড়াও পাচ্ছেন হচ্ছিল কিছু স্ক্রু অ্যান্ড হচ্ছিল আপনার মাদারবোর্ড ইনস্টলের জন্য বা আপনার হার্ড ডিস্ক ইনস্টলের জন্য যে ধরনের স্ক্রুগুলো আছে সেগুলো আপনি আসলে পেয়ে যাচ্ছেন। এবং সাইড থেকে দেখতে পাচ্ছেন যে এই সাইডের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস ইন করার মতো আপনার হচ্ছিল মানে অপশন আছে। তার মানে বুঝতে পারছেন যে ভালো কিন্তু আপনার হচ্ছে ইয়ার ফ্লো পাবেন। এবং সামনের মধ্যে কিন্তু প্রি বিল্ড আপনি হচ্ছিল 3টা 8 জিবি ফ্যান পাচ্ছেন। সো আসলেই অনেক জোস। এছাড়াও এর মধ্যে মাদারবোর্ড হিসেবে সাপোর্ট করতে পারবেন হচ্ছিল ATX, মাইক্রো ATX এবং হচ্ছিল মিনি ATX। সো তার মানে হচ্ছে ম্যাক্সিমামগুলোই সাপোর্ট করে। এছাড়াও পিছনের মধ্যে পাচ্ছেন 120mm এর একটা 8 জিবি ফ্যান, দেন হচ্ছিল 7 স্লট, মানে আপনার হচ্ছে এক্সটেনশন স্লট, যার মধ্যে আপনি গ্রাফিক্স কার্ড এবং আদার্স স্টাফ লাগাতে পারবেন। এবং সাইড থেকে সেটা স্ক্রু করার মতো বা হোল্ড করার মতো ভালো ব্যবস্থা আছে। আর নিচের মধ্যে আপনি আসলে পাওয়ার সাপ্লাই লাগাতে পারবেন, বাট এটা আসলে প্রি বিল থাকবে না, আপনাকে পাওয়ার সাপ্লাই কিনে নিতে হবে। বাট আমরা টেস্টিং পারপাসে এই পাওয়ার সাপ্লাইটা লাগিয়ে নিছি, বাট আপনাকে পারচেস করে নিতে হবে। সো প্রি বিল পাচ্ছেন হচ্ছিল আপনি ফ্যান, যেখানের মধ্যে 8 জিবি কালার নট চেঞ্জেবল, জাস্ট চারদিকে 8 জিবি কালার দেখাচ্ছে। এই এছাড়াও দেখা গেছে যে মোটামুটি ভালো স্পেস আছে। আপনি আমার কাছে মনে হয় যে বাজেটে আসলে এই টাইপের মানে কেস পছন্দ করা হয়, সেই টাইপের কেসের মধ্যে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট আপনার হচ্ছিল কেস বলা যেতে পারে বা কেসিং বলা যেতে পারে। এছাড়াও আপনি এর মধ্যে টপে আপনি হচ্ছিল দুইটা হচ্ছে 120mm এর ফ্যান লাগাতে পারবেন। এছাড়া হচ্ছে সামনের মধ্যে তো প্রি বিল পাচ্ছেন হচ্ছে 120mm এর আপনার হচ্ছিল 8 জিবি ফ্যান, যেটা হচ্ছে কালার চেঞ্জেবল, বিভিন্ন টাইপের বিভিন্ন স্টাইল আপনি আসলে চেঞ্জ হবে, বাট এটা কন্ট্রোল করতে পারবেন না। বাট বিভিন্ন স্টাইল, অনেকগুলো স্টাইল আছে, যাই হোক। এছাড়া আমার কাছে মনে হয় না যে আপনাকে মানে নতুন কোনো এক্সট্রা ফ্যান ইনস্টল করতে হবে। সো সামনে থেকে দেখতে পাচ্ছেন যে পুরোটাই টেম্পলেট গ্লাস এবং হচ্ছিল স্টাইলিশ এবং প্রিমিয়াম একটা লুক দেয়। আমার কাছে ভালো মনে হয়েছে, মানে তুলনামূলকভাবে বেটার মনে হয়েছে। এছাড়াও এর মধ্যে আপনি কিন্তু পাচ্ছেন হচ্ছে USB 3 একটা, দেন হচ্ছে USB 2 দুইটা, এবং হচ্ছিল মাইক ইন, মাইক আউট, মাইক ইন আর হচ্ছিল আপনার আসলে হেডফোন আউট যেটাকে বলে সেটা, এবং হচ্ছিল পাওয়ার বাটন। এছাড়া হচ্ছে ডেডিকেটেড কোনো বাটন নাই, যার মাধ্যমে আপনি আসলে এই লাইটগুলোকে কন্ট্রোল করতে পারবেন। সো ওভারঅল যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি বাজেট আপনার 3800 টাকার মধ্যে থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি প্রিমিয়াম লুকের বা এইরকম একটু ব্ল্যাক কালারের আপনার স্টাইলিস্ট আপনি আসলে একটা পিসি কেস কিনা চিন্তা ভাবনা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। চারদিক থেকে খালি বাতাস আর বাতাস মারা, ইয়ার ফ্লোটা ভালো পাবেন। আমরা এই পাশটা খুলে নিলাম। এখানের মধ্যে আপনি আসলে দুইটা অনায়াসে হার্ড ডিস্ক ইনস্টল করতে পারবেন 3.5, অ্যান্ড দেন হচ্ছিল
হলো আপনি চাইলে এটার মধ্যে এসএসডিও ইনস্টল করতে পারবেন, বাট সামনের সাইডে আপনি আসলে দুইটা আপনার হচ্ছে 2.5 এসএসডি ইনস্টল করতে পারবেন। তার মানে হচ্ছিল চাইলে 4টা আপনার হচ্ছে এসএসডি ইনস্টল করতে পারবেন, আর যদি চান তাহলে সেই ক্ষেত্রে 2টা হার্ড ডিস্ক এবং হচ্ছে 2টা এসএসডি ইনস্টল করতে পারবেন। সো এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে, এবং এখানের মধ্যে এনাফ পরিমাণ স্পেস আছে এবং এনাফ পরিমাণ হচ্ছে হোল আছে, যেখানের মধ্যে দিয়ে আপনি ক্যাবেল ম্যানেজমেন্ট করতে পারবেন সুন্দর করে। আমরা জাস্ট দেখানোর জন্য এইভাবে করে খোলামেলা টাইপের, বাট আমার কাছে মনে হচ্ছে যে এখানের মধ্যে আপনি অনায়াসে ক্যাবেল ম্যানেজমেন্ট করতে পারবেন এবং সুন্দর একটা লুক দিতে পারবেন মোটামুটি বাজেটের মধ্যে, এক্সট্রা কোনো ফ্যান ট্যান না কিনে সেই ক্ষেত্রে। আর উপরের মধ্যে হচ্ছিল আপনার ডাস্ট ফিল্টার আছে, যে ডাস্ট ফিল্টারটা আপনি ডিটাচেবল, আপনি হচ্ছিল ম্যাগনেটিক যেটা ডাস্ট ফিল্টার, এটা খুলে আপনি এটাকে পরিষ্কার করে আবার উপরের মধ্যে দিয়ে দিতে পারেন। যদিও বাংলাদেশে যে পরিমাণ ধুলা বা ঢাকার মধ্যে যারা থাকেন তারা তো বুঝেনি, সো তাদের জন্য অনেকটা মানে হেল্পফুল হবে। এছাড়া হচ্ছে নিচের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে ডাস্ট ফিল্টার, এটা হচ্ছিল আপনার যে পাওয়ার সাপ্লাই আছে সেই পাওয়ার সাপ্লাইকে আপনার হচ্ছিল ডাস্ট থেকে বাঁচাবে। সো এই ক্ষেত্রে আপনি এটা যখন পরিষ্কার করবেন তখন নিচেরটাও পরিষ্কার করে দিবেন, তাতে দেখা যাবে যে আপনার পাওয়ার সাপ্লাই কিন্তু মোটামুটি ঠান্ডা থাকবে। সো সামনে থেকে দেখে বুঝতে পারছেন যে অনেকগুলো কালার চেঞ্জ হয় এবং দেখতে অনেকটা স্টাইলিস্ট। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে তো ওকে, আমার কাছে মনে হচ্ছে যে এই প্রাইস পয়েন্টে আসলেই পারফেক্ট বলা যায়। এছাড়াও হচ্ছে এর মধ্যে ভিজিএ কার্ড আপনি ইউজ করতে পারবেন বা গ্রাফিক্স কার্ড, এক্ষেত্রে 370 আপনার হচ্ছে পর্যন্ত আপনার হচ্ছে এটাকে ইউজ করতে পারবেন বা হচ্ছে গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন আর কি, হাইডের আর কি। সো ওভারঅল যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। স্টাইলিস্ট এবং বাকিটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, মানে আপনার কাছে যদি স্টাইল ভালো লাগে থাকে বা এবং আপনার বাজেট যদি এই রেঞ্জের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অনায়াসে নিতে পারেন। বাট এটা মনে রাখবেন যে এটা অনেক হেভি টাইপের একটা কিন্তু আপনার হচ্ছিল গেমিং কেস, এবং দেখতেও গেমিং লাগতেছে এবং সাইডের প্যানেলটা থেকে সকল কিছু কিন্তু শো করাতে পারবেন। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে আসলে এই মানে আপনার হচ্ছে ক্যাবিনেটের মধ্যে কি কি করতে পারবেন বা কি রাখতে পারবেন না রাখতে পারবেন। সো আমার কাছে মোটামুটি এই অ্যাফোর্ডেবল প্রাইসে আমার কাছে মনে হয় যে মোটামুটি আপনি চাইলে চুজ করতে পারেন যদি আপনার কাছে ভালো লাগে। রিজন হচ্ছে এই ক্যাবিনেটগুলো পছন্দের ব্যাপারে যদি আমরা চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে এক একজন মানুষের এক এক রকম পছন্দ, বাট এটার ক্ষেত্রে জাস্ট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ এতটুকু বলতে পারি, এটা অনেক হেভি অ্যান্ড এটা অনেকের জন্য অ্যাডভান্টেজ, অনেকের জন্য ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। কারণ এটা সামনে আপনার হচ্ছিল গ্লাস এবং সাইডেও কিন্তু আপনার টেমপ্লেট গ্লাস ইউজ করা হয়েছে, এবং মূল যে আসলে ক্যাবিনেটের যেটা আসলে দেখে কিনা দরকার সেটা হচ্ছে যে এটার মধ্যে কেমন পরিমাণ এয়ার ফ্লো থাকে। সো আমার কাছে মনে হচ্ছে যে এনাফ পরিমাণ এয়ার ফ্লো থাকে এবং বাজেট অনুসারে মোটামুটি পারফেক্ট বলা যায়। তারপরেও কিনবেন না কিনবেন এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছিল আপনার পছন্দের উপরে, প্রাইস ডিপেন্ড করে সেলের উপরে কোথা থেকে পারচেস করছেন, এবং ডে টু ডে কিন্তু প্রাইস চেঞ্জ হতে পারে। সো আমরা জাস্ট হচ্ছে এটাকে ইন্ট্রোডিউস করে দিলাম। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ক্যাবিনেটটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।